আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো এই যে আজকে আমি এই গুঁড়া মাছগুলো রান্না করব। এই মাছগুলো মলিঙ্গ মাছ, না জানি কি মাছ বলে, আমি নামটা ভুলে গেছি। তো এই মাছগুলো আজকে আমি টমেটো দিয়ে চচ্চড়ি করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো। এই তো বন্ধুরা, আজকে আমি এই মাছের গুঁড়াগুলো টমেটো দিয়ে রান্না করব। তো এই যে ফ্রিজে রাখছিলাম, এই জন্য বরফ হয়ে রয়েছে। তো তোমরা কে কে মাছটা পছন্দ করো কমেন্টে জানায়ও। আর এই মাছটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখন আমি সুন্দরভাবে কেটে নিব, মাথা লেঞ্জা এগুলো সব ফালাইয়া আমি টমেটো দিয়ে চচ্চড়ি করব। আর বন্ধুরা, তোমরা যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো নাই এখনও, প্লিজ ভিডিওটি দেখার শুরুমাত্রই একটি লাইক দিয়ে আরম্ভ করবা। আর যেই অংশটা ভালো লাগবে সেটাই তোমরা কমেন্ট করবা, তাহলে আমার সাথেই থাকো। তো এই যে বন্ধুরা, আমি এখন মাছগুলো কুটে নেব। এই মাছ কুটতে বেশি সমস্যা না, আর দেরি হয় না, তাড়াতাড়ি হয়। কারণ শুধু মাথাটা আর দুই সাইডের ফইরগুলো ফালাইলে হয়ে যায়। আর ঝাঁকি দিয়া করলে এই যে আইসটাগুলো উঠা যায়। তো আমি এভাবে করে সবগুলো মাছ কেটে নিব। এই যে এই যে গুঁড়া মাছগুলো আমি এভাবে চালনি দিয়ে ঝাঁকায় নিলে যা আইসটাগুলো আছে উঠা যাইব গা। তো আমি এদিকে দিয়ে দিব লবণটাও দিয়েও আমি একটু কোচাও দিয়ে নিব। দেখো তো এই তো রান্না আবার শেষে আমি সব কিছু দিয়ে নিব পরিষ্কার করে। অর্ধেক বাসন পেলা আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিছি। তো আমি টমেটো দিয়ে রান্না করার জন্য যে টমেটোগুলো কেটে নিব। এই তো বন্ধুরা, এই যে আমি মলিঙ্গি গুঁড়া না কি বলে মলিঙ্গি গুঁড়াই, তো এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখানে তেল দিছি, মরিচ, হলুদ, পেঁয়াজ, টমেটোর, কাঁচামরিচ। তো সব কিছু আমি একসাথে মেখে নিব আর লবণটা দিয়ে নিব। সব একসাথে মাইখা আমি রান্নাটা বসাম। এই তো সুন্দর করে মাখায় নিলাম। এটা হাতে মাখানো গুঁড়া মাছ। এই গুঁড়া মাছগুলো হাতে মাখায় রানলে খুব মজা লাগে। এগুলো হচ্ছে নদীর মাছ। তো আমি এখানে পানি দিয়ে দিব, মাখানো হয়ে গেছে।
এই তো বন্ধুরা গুঁড়া মাছটা রান্না বসায় দিছি হয়েছে। তো এই যে এখানে আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর গুঁড়া মাছে তো ধনিয়া পাতা না দিলে ভালোই লাগে না। তো অনেকগুলো ধনিয়া পাতাই ঘরে আসছিল, পয়সা গেছে, নষ্ট হয়েছে। এই কটাই বেঁচে আসছিলো, তো এই যে কটাই দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো। তো এই তো বন্ধুরা তেল পেঁয়াজ আমি এখানে গরম বসায় দিছি। তো এই যে মুরগির মাংস, হাড় মাংস সব কিছু মিলানো, তো এটা দিয়ে আমি লাউটা রান্না করুম। আর এই যে এদিকে সব কিছু পরিষ্কার করে ধুয়ে রাখছি, হলুদ মরিচ আদা রসুন লবণ আর হলো ধনিয়ার গুঁড়া গরম মশলা থাকি। এই তো বন্ধুরা আমার মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন আমি লাউগুলো দিয়ে দিব। এই তো মুরগির মাংস দিয়ে লাউ রান্না করা হয়ে গেছে। তো আমি এখন দিব এটার ভিতরে জিরা ফাঁকিটা দিলে তাহলে রান্নাটা হয়ে যাব। বন্ধুরা আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলাম, তো খুব ভালো হয়েছে আর খুব মজা হয়েছে। লাউ দিয়ে মুরগির মাংসটা আমার খেতে খুব খুব মজা লেগেছে। তো এইভাবে রান্না করলে খুব মজা লাগে। তো এই যে বুড়া মাছগুলো হয়ে গেছে, এখন আমি বেড়ে নিব সুন্দর করে। দেখো একবারে ঝরঝরা, মাছগুলো ভাঙে নাই। তো এইভাবে রান্না করলে মাছগুলো ভাঙে না, খুব ঝরঝরা থাকে। এই তো বন্ধুরা গুঁড়া মাছের রেসিপি তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।